সারাটা দিন কই না কই থাকে, সারাদিন খালি বড় বড় কথা আর কথা। হ্যান কারেগা ত্যান কারেগা, কাজের বেলায় কুছ নেই কারেগা। আমার জীবনটাই তেনা তেনা হয়ে গেল। আরে বাচ্চাটার জন্য না পারতাছি কোথাও যাইতে, না পারতাছি কিছু করতে। এত প্যারা নিও না তো। তোমার কি লাগবো, কত লাগবো, কত টাকা লাগবো, আমি নিয়ে আসতেছি। এই সকাল সকাল ভাঙ্গা রেডিওর মতো জ্ঞান 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 করতেই আছো। তুমি আর বড় বড় কথা বলো না তো। তোমার এই কথা শুনতে শুনতে 12টা বছর পার করছি। মুখে বড় বড় কথা এত করে বলি, কিছু একটা করো। তুমি কত কাজ জানো, তা না খালি বড় বড় কথা। এত প্যারা নিও না তো। তোমার কত টাকা লাগবো আমি নিয়ে আসতেছি। আমি জাস্ট যাবো আর আসবো। খালি যাবো আর আসবো। প্রতিদিনের তোমার এই ডায়লগ শুনতে শুনতে কানে পোকা হয়ে গেছে। পারলে কিছু করো, আমি আর বাবার বাড়ি থেকে আনতে পারবো না। দুধ শেষ হয়ে গেছে, ঘরে বাজার নাই, মন চাইলে আইনো, না মন চাইলে নাই। আবার এগুলো হলোচলো করতেছস? উফ, বাপ মেয়ে দুজনে মিলে আমার লাইফটারে পুরো টানা টানা বানাই দিল। নীল ওই শাড়ি সাদা চোল, হৃদয়ে ছিঁড়ে দিলাম রং। তুমি বললে আমায় ছাড়ো এসো, বুঝি তোমার ঢং। আমি কিভাবে তোমায় বাসলে ভালো বলো, দেবে তোমার মন। স্বপন ভাই, স্বপন ভাই, স্বপন ভাই, শীতে যায় গো। স্বপন ভাই। শীতে যায় গো ফুলে মোরা, এই শীতে যায় গো এই শীতে যায় গো ফুলে। স্বপন ভাই, অনেক খুঁজাখুঁজির পর আপনারা পাইছি ভাই। আপনি আমার অবস্থাটা বুঝতে পারতেছেন না ভাই। কি হয়েছে ভাই? কি হয়েছে? আজকে ব্যাংকে হলিডেও না, আজকে শুক্রবারও না। আল্লাহর রহমতে আপনার পরিবারে কেউ আজকে অসুস্থও না। আজ কিন্তু আমার পেমেন্টটা দিয়ে দেন আজকে, আর প্লিজ পলায়েন না ভাই। এই জন্যে তো তোমার বউ মারে। আজকে কি প্যান্ট পরা, লুঙ্গি পরা, চেক বই কি নিয়ে লুঙ্গি থেকে গুজে কেউ নিয়ে আয় নাকি? চলো চার দোকানে যাই, চেক লিখে দেবো। চা খাওয়ান লাগবো না ভাই। তোর ব্যাংকে আপনি তুলে দেবো কইছি তো। আমার চেয়ার কি বাটপাড়ের মতন মনে হয় নাকি? আমাকে ভাই আপনার বাসায় যাওয়া লাগবে, আপনি তাড়াতাড়ি আসেন। আর চলো চার দোকানে চা খাই তোমাকে ব্যাংকে চেক দিয়ে দিচ্ছি।
নিশিতি যায় গো ফুলে ভোমরা নিশিতি যায় গো ফুলের টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, বুঝছস? তুই এই দোকানে চা খাবি ভাই চা খাওয়ান খাই লাগবো না যাবো। ভাই, চা খাওয়ান লাগবো না। ভাই। ও চাটা যা খায় ওর দাও, ওরা যা খায় বিল দিয়ে দে, আমি দেবো, বুঝছো? ছেড়ে চলে যাব, gonna risk it all, সব ছেড়ে চলে যাব। স্বাপন ভাই। আসসালামু আলাইকুম স্যার, আদিম ট্রাভেলস আপনাকে স্বাগত। কিভাবে সহযোগিতা করতে পারি? আমি রতন বাসাতে থেকে করতে এসেছিলাম, আমার নাম শাওন। ওকে স্যার, বসেন, আমি জানাচ্ছি। জি ঠিক আছে, ঠিক আছে। মিস্টার শাওন এসেছিল স্যার দেখা করতে। স্যার একটা মিটিং এ আছে, 5 মিনিট অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম স্যার, করিম স্যার বলতেছেন? জি স্যার, আমি আর্জেন্ট ট্রাভেল এজেন্সি থেকে অনেক বলতেছি। জি স্যার, আপনার সার্ভের বিষয়টা হয়ে গিয়েছে স্যার। জি স্যার, দ্রুত আমাদের অফিসে এসে স্যার যোগাযোগ করবেন। জি স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, ঠিক আছে, পাঠাচ্ছি। ভিতরে যেতে পারেন স্যার। আসসালামু আলাইকুম ভাই, আসবো? আরে বড় ভাই, কি মনে করি আমার অফিসে? গরিবের ঘরে হাতির পাড়া, পথ ভুল করে না তো? কি বলেন ভাই, পথ ভুল করে কেন আসবো ভাই? ভাই আপনি না ওই দিন বলছিলেন আপনার ওই যে কম্পিউটারে কি যেন সমস্যা, ঠিক করা লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আসো আমি দেখাচ্ছি। চল ভাই, তোমরা দেখো কি সমস্যা হয়েছে। ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি দেখছি। হ্যাঁ আচ্ছা দেখো। হ্যাঁ আচ্ছা, আমি এখনই বেরোচ্ছি, অফিস থেকে বেরোচ্ছি। ওকে ওকে, ভাই আসবো। হ্যাঁ আসেন। দুইটা পিসিতে সমস্যা ছিল, আমি উইন্ডোজ দিয়ে দিয়েছি, আর কিছু সফটওয়্যার প্রবলেম ছিল, ওগুলো আমি ঠিক করে দিয়েছি। আর দুটো যেটা সমস্যা আছে ওগুলো আমার সাথে নিয়ে চলো, ওগুলো বাইরে ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, যেটা বাইরে করা লাগবে তা পরে করলে হবে। আমার একটু তাড়া আছে, বাইরে যাবো, তুমি লাঞ্চ করো। ভাই লাঞ্চ পরে করে নেব, আপনি কখন আসবেন ভাই? আমার কিছু টাকা দরকার ছিল। টাকা? ও আচ্ছা, আমি বাইরে থেকে এসে ব্যাংক থেকে তুলে টাকাটা দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি ওয়েট করছি, কিন্তু এর আগেও কিন্তু কিছু টাকা বাকি ছিল ভাই, পারলে ওগুলো একটু দিয়ে দিন। আচ্ছা তুমি বসো, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে তোমাকে দিচ্ছি, তুমি লাঞ্চ করো। এই যদি
লাঞ্চের কি ব্যবস্থা আছে? শামকে লাঞ্চ দাও। ওকে স্যার। তুমি বসো, হ্যাঁ? দ্রুত আসবেন ভাই। ঠিক আছে স্যার, আপনার লাঞ্চ দেওয়া হয়েছে, খেয়ে নিন। স্যার আসতে একটু সময় লাগবে, স্যার একটু মিটিং আটকা পড়েছে। যদি আপনার সময় থাকে তাহলে একটু অপেক্ষা করুন, না হলে আপনার পেমেন্টটা ব্যাংকে ট্রান্সফার করে দিবেন। এই মামা একটা চা দেন তো। Pagla. 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 গরম, ইস, গরমের অবস্থা। মামা কি খবর? ভালো। ভালো আছো? গরমে 10 টাকা দে, 10 টাকা দিয়ে কি করবা? ফ্যান কিনবো। ফ্যান কিনবা? ফ্যান কই লাগাইবা? কারেন্ট আইবো কইতে? আরে কারে নেব না, 10 টাকা দে। আমার কাছে টাকা নাই, তুমি আমারে 10 টাকা দাও। 10 টাকা 10 টাকা দিয়ে কি করবি? আমিও ফ্যান কিনবো। এই বলে 10 টাকা দিয়ে ফ্যান কিনবো। আল্লাহ পাগল। এই 10 টাকা দিয়ে ফ্যান কিনবো। চশমা কালা চক্ষু লইয়া সংসদেছে কানার দলে দলাদলি করে সারা, দলাদলি করে সারা, মূলের ঘরে কুলু বাটা, কোথায় ডাকলে আল্লাহ খোদা, মূলের ঘরে শিলের পাটা, কোথায় ডাকলে আল্লাহ খোদা, কোথায় ডাকলে আল্লাহ খোদা। কি অবস্থা সাধু, মুখটা মলিন দেখা যাচ্ছে যে? জানি না। সুরের অগ্রগতি কত দূর? আর সুর, জীবনের হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছি, সুর করার সময়ই নাই। কত জীবনের হিসেব মিলে কি হবে? জীবন চলে জীবনের গতিতে, তাকে বাধা যায় না সাধু, তবে নিজের মতো করে গড়ে নেওয়া যায়। আমি জানি তুমি ভুল করার মানুষ, আর ভুল হলেই তোমার ক্ষতি কি? দেখো নিয়তি কোথায় নিয়ে যায়। আফজাল বলে জন্ম কথা পূর্ব পশ্চিম নাচিনিয়া, উল্টা পাল্টা চললে লাঙল, ফসল হবে মা কাল ফল, ভাই, চা কি দিবেন? ডাকেলে আল্লাহ খোদা।
হ্যালো, কই তুমি এখনো আসলা না যে? সেই সকালে বের হইছো, বললা যাবো আর আসবো। পারছো? পারো নাই। জানতাম তো তুমি পারবা না। আমি একটা মিটিং এ আছি, এখন লাঞ্চের ব্রেক চলছে। লাঞ্চ শেষ করে তারপর পেমেন্ট নিয়ে আসতেছি। এত প্যারা দিও না তো। এই ভাই, আর দিয়ে না, লাগবে না, লাগবে না। ভিআইপিদের সাথে বসে লাঞ্চ করতেছে, আর এখানে বউ বাচ্চার ডাল আলু ভর্তাও জোটে না। আচ্ছা যাই হোক, এই ছোট বোন আসতেছে, পারলে একটা মুরগি নিয়ে আইসো। রাখলাম। ওরে স্বর্ণা, শালিক আসতেছে, আমাকে বলবা না? তাহলে তো আমি আসার সময় 1 কেজি গোশত নিয়ে আসতাম। কি বলো? ভাত জোটে না, দুধ রোজ, যত সব। খবর কি, টানা মালমূল আছে নি? ও লাল ভাই, কেমন আছেন? মেরি। আরে ভাই, কি খবর? ভাই আসছিলাম ওটা দরকারে ভাই, আসি আর কি ভাই। কি দরকার কোন? ভাই এই ফোনটা বিক্রি করা দরকার, দেখেন না কি করা যায়। আরে এই ফোনটা তো আমি কিনা দিছিলাম আপনারে, ঠিক না? জি ভাই। তো এটা কি হইছে, বেচবেন কে? ভাই টাকার খুব দরকার ভাই। কত দিমু? 1000 দিয়া দিমু নি, থুইয়া যান। ভাই ওইলে রাখিয়া যান। কি কোন ভাই, কিছুদিন আগে না আপনি কিনা দিলেন 28,000 টাকা দিয়ে। আরে ভাই, এই দিন কি ওনার আছে? মোবাইল চালাইছেন না, পুরান হইছে না? ওখানে দোকানে দেখছেন কত ব্যস্ততা, 1000 দিমুনি। দূর ভাই, আগের কথা কইয়া লাভ আছে? এসব মোবাইল অনেক দামি, আর দেখতেছেন তো কি পরিমাণ ব্যস্ত, ক্যাশ টাকাও নাই। আজকে থুইয়া যান, ভাই, কালকে। অন্তত ভাই 20,000 টাকা ম্যানেজ করে দেন ভাই, টাকাটা আমার আরে খুব না দরকার। ভাই, টাকা তো সবসময় ক্যাশ থাকে না। আপনি দিয়া যান, আমি কাস্টমার পাইলে বিক্রি করে 1000 কালকে এসে নিয়ে যাই। ভাই টাকাটা আজকে আমার খুব দরকার ভাই, একটু দেখেন না কিছু করা যায় কিনা ভাই। ভাই আমি ব্যস্ত, 8-10টা মোবাইল আছে, এডি ডেলিভারি দিতে হইব, ঠিক করতে হইব, ব্যস্ত আছি। তাহলে আপনি পরে আইন ভাই। হ্যাঁ ভাই টাকাটা আজকে আমার খুব দরকার। ভাই, আমার তো ক্যাশ টাকাও নাই। যদি থুইয়া যান তাহলে থুইয়া যান, ওখানে খুব ব্যস্ত আছি, দেখতাছেন তো গিজ গিজ করতেছে কামে। ভাই একটু দেখেন না কিছু করা যায় কিনা ভাই। ভাই আমার কিছু করার নাই ভাই, আপনি থুইয়া যান, ক্যাশ টাকাও নাই, আগামীকাল দিমুনি 5000 টাকা। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মোবাইল ব্যস্ত। এ ভাইজান, জি ভাইজান। টানা মাল নাকি? আরে না ভাই, আর আমার দেখি। ব্যবহার করা। আরে চলেন একটু চিপা যাই, চলেন। লকটা খুলেন তো। হ্যাঁ, এই তো দেখি। নাই ভাইজান, ফাংশন টাংশন তো সবই দেখলাম, তবে শাল বাকলা উঠে গেছে গা, দেখা মনে হইতেছে মেলা দিন ব্যবহার করা হয়েছে। তো যাবা, ওই 2000 টাকা দিয়ে মনে ওই সেটটা দিয়ে দেন। কি কোন ভাই, গত মাসে আমি 28,000 টাকা দিয়ে কিনছি, আপনি 28,000 টাকার পর 2,000 টাকা দিবেন? পারলাম কথাবার্তা বলেন ভাই। ভাইজান, ওই সব হালে একই কথা কয়। তো যাবা, আর 500 টাকা বাড়াই দিতেছি, ওই মালটা দিয়ে দেন। ভাই দাঁড়ান, আমার একটা কল আসছে ভাই, একটা কল আসছে, একটু দাঁড়ান একটু ভাই। এ ভাইজান, ভাইজান, আর 200 টাকা বাড়াই দিব না, সেটা দিয়ে যান। মুরগিটাও গেল করে, কপালটাই খারাপ। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, কে শাওন নাকি? হ্যাঁ শাওন। কে? আরে আমি মশিউর। মশিউর? মশিউর মশিউর না ভাই, চিনতে পারি নাই, বলেন। আরে বেটা, আমি মশিউর, চিনোস নাই? বন্ধু মশিউর আমি। আরে আমরা যে একলাগে সিলেটে চাকরি করলাম, তোর মেসে থাকতাম। আরে বেটা ভম্বল, ভম্বল মশিউর। আচ্ছা বলেন। আরে বেটা বলেন বলেন কি লাগাইছো? আমি তোর বন্ধু, চিনোস নাই তুই আমারে? তুই কই আছিস ক, এটা কর। আমি আছি মোবাইল মার্কেটে, এলাকার মোবাইল মার্কেটে। ভাই আমি আপনার একটা কথা কই, আমি আপনারা চিনতে পারতেছি না। আপনি ফোনটা কাটলে আমি আমার ফোনটা বিক্রি করতে পারি। ওই শালা ফোন বিক্রি করবি মানে? তুই কই আছিস ক, আমি এসে তোর ফোনটা কিনতে আসি। ভাই সত্যি কিনবেন? ভাই আপনি যদি আমার ফোনটা নেন, তাহলে আমি ফোনটা কিছুদিন আগে 28,000 টাকা দিয়ে কিনছি। আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে, মিনিমাম 20,000 টাকা হলে আমি ফোনটা বিক্রি করব। আপনি যদি নিতে চান তাহলে এখনই আমাকে অ্যাডভান্স করেন, কাস্টমার দাঁড়ায় রয়েছে ভাই। আচ্ছা আমি 10,000 টাকা অ্যাডভান্স পাঠাইছি, তুই কিন্তু বন্ধু ফোনটা বন্ধ করিস না, আমি আইতাছি।
হ্যালো। কিরে বন্ধু, কই তুই? আমি তো মার্কেটের সামনে। আরে ওই যে একটা গ্যারেজ আছে এই রোডে, গ্যারেজটা পার হয়ে আমি এই যে মার্কেট আছে একটা, ওইখানে সামনে সামনে আমি আছি, সামনে আছি। ওকে তুই দাঁড়া, আমি আসতেছি, লাইনটা কাটিস না। জি জি আস। কিরে বন্ধু, কেমন আছিস? ও তুই, এই নে মোবাইল আর বাকি টাকাটা দে। আরে বেটা, ভদ্রতা কি সব খাই ফেলছিস নাকি? এতদিন পরে দেখা, চল কোথাও বসি, আলাপ করি। আমার বসার সময় নাই, আমার টাকাটা খুব দরকার। আরে বেটা প্যারা নিস না, চল কোথাও গিয়ে বসি, আমার আলাপ এখন করি। কোথাও বসার সময় নাই, বাকি টাকাটা দে। আচ্ছা বুঝতে পারছি তোর অনেক প্যারা। বাকি টাকাটা দে না রে ভাই। এই নে তোর বাকি টাকা। টাকাটা নিয়ে তুই বাসায় যা, আমি তোর বাসায় আসতেছি। আমি তোর লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দে। প্লিজ কাইন্ডলি ফোনটা বন্ধ ফোনটা করিস না। ফোনটা কিন্তু নিতে পারবি। ফোনটা আমার কোনো দরকার নাই, এই টাকাটা আমার এখন খুব দরকার। তুই ফোনটা আমাকে লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দে, আমি লোকেশন দেখে চলে আসবো বাসায়। তুই এখন বাসায় যা, আমি আসতেছি। আমার একটা জরুরি আমি কাজ আছে। লোকেশন দিয়ে দিছি, তুই চলে আয়। হ্যাঁ আমি গেলাম তাহলে, আমার খুব তাড়া। হ্যাঁ দেখা হবে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ও তুই আয় ভিতরে। এই নে বাজারগুলো ধর। আর ভাবিরে ডাক দে। ভাবি কই গেলে? অশোক, ঘরের অবস্থা কিন্তু ভালো না, চল বাইরে গিয়ে চা খেয়ে আসি। আরে বাইরে চা খাবো মানে? ভাবিরা তো চা খাবো। তার আগে ভাবি বাজারগুলো নেয়, রাত্রে রান্না করেন, আজকে আপনাদের বাসায় খাবো। অনেক দিন হয়েছে ঘরে খাবার খাই না। ওই নাও বাজারগুলো নাও, আমি যে বাজার করে দিচ্ছি এগুলো দিয়ে তোমার হচ্ছে না। নাও এই বাজারগুলো নাও, নিয়ে রান্না করো। আরে বেটা এভাবে কেন বলছিস? তোর রাগ আর কমেনি না, তুই আগের মতোই আছে। এটাই তো আমি রে। এই নে, এই খামটার মধ্যে কিছু টাকা কাগজপত্র আছে। তুই কি আমাকে করুণা করতে এসেছিস? আরে কি কস তুই এগুলা? তোরে করবো আমি করু না, তুই আমার জীবনটাই পাল্টাই দিচ্ছিস। আমার মাথাটা কেটে যদি তোর পায়ে রেখে দেই, তবুও এর ঋণ শোধ হবে না। তুই ব্যাপারটা এভাবে নিস না প্লিজ। তোর কোনো উপকারে যদি আমি আসতে পারি, তাহলে জীবনটাকে ধন্য মনে হবে। বুঝতে পেরেছি, আমাকে অপমান করে তোর কোনো স্বাদ মিটেনি, তুই আরো আমাকে অপমান করতে চাচ্ছিস। আচ্ছা বলতো, এই টাকাগুলা কিভাবে আমার? তোর কি মনে আছে আমরা একটা বিজনেস প্ল্যান করছিলাম, তুই আমাকে কিছু টাকা ধার দিয়েছিলি? এটা হচ্ছে সেই টাকা। আর তোর বিজনেসের কথা নাই বলি, তোরা তো ভাবছিলাম আমি পালাই গেছি। একটা পালানোর মতোই, কারোর সাথে যোগাযোগ পর্যন্ত আসছিল না। কিন্তু আজকে প্রায় 12 বছর পরে আমি ঢাকা ঢুকলাম। হ্যালো হ্যালো দোস্ত, আমি মশিউর, ভম্বল মশিউর, চিনছিস আমারে? আরে বন্ধু, এতদিন পরে কইতে তুই না ফেসবুকে নাম্বার নিলি? তুই তো অনেক শুকিয়ে গেছিস, এখন তো আর বম্বল মশিউর বলা যায় না। শাওনের কি খবর রে? আর বলিস না, বেচারা আছে মহা বিপদে। আরিফের কাছ থেকে তোর নাম্বারটা সংগ্রহ করেছি। এই যে খামটা, এই খামটার মধ্যে তোর কাজের জন্য একটা প্রস্তাব আছে। আশা করি তুই আমার প্রস্তাবটা গ্রহণ করবি। সবই তো জানিস, তাহলে তো এটাও জানার কথা যে চাকরি করার জন্য আমি মোটেও প্রস্তুত না। আর ঠিক মতো পড়ে দেয়, এটা তোর সেই স্বপ্নের বিজনেস। আজ বিশ্বের 4টা দেশে তোর কোম্পানি। আমি আসলে একা আর পারছি না, লজ্জাও তোর সামনে আসতে পারতেছিলাম না। এই বন্ধু, তোর বিজনেস তুই বুঝে নে, আমার একটু জায়গা দিস, আর পারলে আমার একটু ক্ষমা করে দিস।
খাওয়াটা শেষ হলো, রান্না তো শেষ। বাবা বাবা তুমি কি অফিসে যাবা না? না বাবা, আজকে অফিসে যাব না। আজকে তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো, চিকেন ফ্রাই খাওয়াবো, কারণ আজকে বাবার কাছে অনেকগুলো টাকা। কই শালিকা কই? পাশের রুমেই আছে, বকা দিচ্ছি। আমার বাসা বেড়াতে আসার শখ জাগে কিভাবে? ও জানে না আমার সংসারের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা সবাই বাহিরে গিয়ে খাবো। হ্যাঁ, আর আশা দিও না। আর খাবার রান্না হয়ে গেছে, এই খাবারগুলোর কি হবে? খেতে এসো। আরে ভাবি, তাহলে ফ্রিজের কি কাজ? খাবারগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দেন। আর ও যদি আজকে না খাওয়ায় তাহলে ওর কপাল আজকে শনি আছে। চলেন না ভাবি, অনেক ক্ষুধা পাইছে। আর বললেন না ভাই, ওর মিথ্যা আশা, মিথ্যা কথা শুনতে শুনতে আমরা বিরক্ত। আর ওর কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলে তা বোঝা বড়ই দেয়। আসলে আমি নিজেই ভুলে যাই আমি আসলে কোনটা বলি, না সত্য না মিথ্যা। জীবনের এই পর্যায়ে এসে নাটক করতে করতে সত্য মিথ্যার ভেদাভেদ ভুলে গেছি। নো ইমোশন, নো ফাইট। মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রাইট। হ্যালো স্যার, আদিল ট্রাভেল এজেন্সি থেকে বলছিলাম। স্যার, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। ব্যাংকিং সার্ভারের ত্রুটির জন্য একটু দেরি হয়েছে, এজন্য আমরা দুঃখিত। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আমার ভালোবাসা তোমার কাছে যে খুঁটে খাওয়ানো ফের মতন। তুমি ছিলে আছো এই দেহের হৃদয়ের গহীনে, আমি তোমার দেওয়া ব্যথাগুলো পুষে রাখি কেমন করে। আর কিভাবে তোমায় বাসলে ভালো বলো পাবো তোমার মন। আমার এই জীবনে দেখার মতো মেয়ে তুমি শেষ, তুমি প্রথম। নীলই শাড়ি সাদা চল, হৃদয়ে ছিঁড়ে দিলাম রং। তুমি বললে আমায় ছাড়ো এসো, বুঝি তোমার ঢং।